আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন। আজকে রবিউল আওয়াল মাসের পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে 3টি দোয়া কষ্ট করে আমার সাথে যদি অন্তত 3বারও পড়েন, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন ইনশাআল্লাহ। আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে অন্তত একবার হলেও পড়ুন। তার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে বলা হয়েছে বিশেষভাবে দোয়া, জিকির, ইস্তেগফার এবং এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়াগুলো অন্তত 3বার পাঠ করব। আপনি পবিত্র জুমার দিনে যদি বেশি বেশি দরুদ পড়তে পারেন, এর ফজিলত হিসেবে হাদিসে পাওয়া যায় দিনী ভাই বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দরুদ সবচেয়ে বেশি পাঠাবে, সেই ব্যক্তিই কঠিন কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের এই উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে জুমার দিনে আমাদের বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা, এবং অবশ্যই অবশ্যই আপনারা দরুদ পাঠ করবেন। অন্যদিকে দরুদ পাঠের ফজিলতও অনেক এবং গুরুত্ব অনেক রয়েছে। মহান আল্লাহ নিজেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন, ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা নিজেই বলছেন। পবিত্র জুমার দিন আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটি বললাম যে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই সময়ে আমরা এই দোয়ার আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। জাদুল মাওয়াদে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক প্রথমে যে দোয়াটি পড়ব, এটি অভাব অনটন থেকে বাঁচার দোয়া। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3বার পড়বেন। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবং ঋণ মুক্তির জন্য যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি 3বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এবং রিজিক বৃদ্ধি এবং ধনী হওয়ার এই দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন, পরিবারে যাতে করে রিজিকে বরকত আসে তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার পড়বেন। অর্থাৎ হে আল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াগুলো পড়ার পরে আবারও কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন, পরিবার সংসারে যাতে করে রিজিক আসে তার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আপনার মনের মধ্যে যত বিশ্বাস থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেনই করবেন। শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আমার সাথে সাথে যারা করছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখুন, কিংবা যারা করবেন নিয়ত করে ফেলুন অন্তত আমিন লিখে কমেন্ট সেকশনে। অবশ্যই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনী আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন। অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি আমরা ইনশাআল্লাহ। অবশ্যই ইউটিউবে সার্চ করলেই চ্যানেলগুলো পেয়ে যাবেন। পরবর্তী প্রত্যেকটি নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।